বন্ধুরা, তো জঙ্গলের মাঝে আমাকে ছেড়ে দিয়ে ও বাইক নিয়ে আগে চলে গেছে। মামা খুব চিন্তায় আছে, এখনো যেতে আর আধা ঘন্টা লাগবে, মানে 30 মিনিট। আমরা এখন এখান থেকে বাইক বের করছি, বাইক বের করে এখন হেলমেট পরে রেডি হচ্ছি। তো আমরা এখন বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে, মাঝে শুশুনিয়া পাহাড়। তো তোমরা দেখতে থাকো। এই যে গেটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ির যাওয়ার রাস্তা। এটা বিষ্ণুপুর রাজবাড়ি, মল্লরাজ পরিবারের এই রাস্তা দিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে, অর্থাৎ আমরা যাব শুশুনিয়া পাহাড়, আমাদের গন্তব্যস্থান। বন্ধুরা, পথ চলতে চলতে আমরা চলে এসেছি দামোদর নদীর একটা শাখা। দেখো, আমরা এই ব্রিজের উপর দিয়ে এসেছি। তো এত ভালো দৃশ্য দেখে আর আমরা পথ চলতে পারলাম না, এখানে একটু দাঁড়িয়ে গেলাম শুধু জাস্ট এই নদীটাকে দেখার জন্য। আমি যখন এর আগে এসেছিলাম তখন দেখেছিলাম এই নদীটা এতটা চর ছিল না, অনেকটাই চওড়া ছিল। এখন দেখো চর পড়ে গেছে, ঘাস হয়ে গেছে। হ্যাঁ, আর ওখানে যা স্নান করছে বা যাদের এখানকার নিত্যকর্ম এখান থেকে সেরে নেয়। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। ও পাশটা দেখিয়েছি, এবার এই পাশটা তোমাদের দেখাচ্ছি। দেখো, লাল বালির চর পড়ে গেছে। আর এই যে জল, নদীর জলটা আসছে, নদীটা শুকিয়ে গেছে। প্রচুর মানুষ এখানে হাঁটাচলা করছে, বালি তুলছে। দেখো, ওই যে বস্তা ভরে বালি তুলছে। আবার পথ চলতে শুরু করি শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। দুর্গাপুর রোডের উপরে যে ব্রিজটা, সেইটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই যে শহরটা দেখা যাচ্ছে, এই শহরের গেঞ্জি দিয়ে বাঁকুড়া রোড না গিয়ে আমরা একটু দূরের থেকে দুর্গাপুর রোডটা ধরেছি, যাতে আমরা স্বচ্ছ হাইওয়ে রোড দিয়ে যেতে পারি পুরুলিয়া। দুর্গাপুরের রোডটা পার করে পুরুলিয়া রোডে ঢুকেছি। আমরা এইখান থেকে শুশুনিয়া পাহাড়ের দিকে যাচ্ছি। এটাই সব থেকে ভালো হবে, যানজটের এরিয়া পার হয়ে আমরা এটা সেফ থাকতে পারবো, তার জন্য এই রাস্তায় আসা। আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়। এটা শিউলিবনা এই জায়গাটার নাম। গ্রাম পঞ্চায়েত শুশুনিয়া, ব্লক সাতনা, জেলা বাঁকুড়া। তো এইখানে পিকনিকের স্পট, তো যেখানে পিকনিক স্পট, সেই স্পটটাকে দেখার জন্য আমরা এখানে এসেছি। স্পটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। জঙ্গলের রাস্তা, বাহ দেখো জঙ্গল। জঙ্গলের মাঝে আমাকে ছেড়ে দিয়ে ও বাইক নিয়ে আগে চলে গেছে। ঠিক আছে, আমি রাস্তা খুঁজে পেয়ে গেছি। এই দেখো রাস্তা আমার সামনে রয়েছে। তো এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। অতি পরিচিত বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, এই সেই শুশুনিয়া পাহাড়। আর শুশুনিয়া পাহাড়ের আশপাশে এমন জমি চাষের রয়েছে, ধান হচ্ছে, সোনালি রঙের ধান। তবে এই পাহাড়টিকে আমরা সামনের দিক থেকে ট্রেকিং করব, সেটা দেখানোর জন্য সামনে যাচ্ছি। আমাকে নিতে চলে এসছে, বনের মাঝে আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো, ভাবছে যে আমি আসতে পারবো কিনা। তো ঠিক আমি চলে এসেছি, তার মধ্যে দেখি ও আবার বাইক নিয়ে চলে এসেছে আমাকে নিতে।
হাই বন্ধুরা, আমরা শুশুনিয়া পাহাড়ের যে সামনের রাস্তাটা সেটা দিয়ে চলে এসেছি। রাস্তার দুপাশে দেখো প্রচুর দোকানপাট আছে। তো পাহাড়ে উঠতে আমাদের এটা দিয়ে বেরোতে হবে, সোজা সামনের দিকে আমরা যেতে থাকছি। তো আর কিছুক্ষণ গেলেই আমরা ঠিক পাহাড়ের পাদদেশে চলে যাচ্ছি। তোমরা পাহাড় থেকে ঘুরে নামার পথে এখান থেকে এসব জিনিসপত্র বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। রাস্তার দুপাশে অফুরন্ত দোকান আছে। আমরা এখন অবস্থান করছি শুশুনিয়া পাহাড়। এখানে আসার পর যদি কারোর দরকার হয় স্নান করার, তো এখানে তারা স্নান করতে পারবে। দেখো এখানে সবাই স্নান করছে। এটা বনদেবীর এখানে পুজো হয়। আর ঠিক এই পাশ দিয়েই আমাদের আসতে হবে। এই যে রাস্তা, এই পাহাড়টার রাস্তা দিয়ে সবাই পাহাড়ে উঠছে। আমরা পাহাড়ে উঠছি। পাশেই হনুমানজির মন্দির আছে। এই পাহাড়ে ওঠার রাস্তা। এইভাবে ধাপে ধাপে উপরে উঠছি আমরা। একটা বাচ্চা উঠে যাচ্ছে, দেখো পানীয় জল বিক্রি করছে আর বলছে খেয়ে যান শরবত, আর এইখান থেকে উঠে যান পর্বত। এইভাবে ধাপে ধাপে উঠতে হচ্ছে। পর্বত আরোহণ করতে অ্যাকচুয়ালি দরকার হয় একটা লাঠি। তো এখানে কোনো লাঠি নেই, লাঠি ছাড়াই পর্বত আরোহণ করা হচ্ছে। উপরে অক্সিজেন আছে, কিন্তু খুব অল্পতেই হাঁপিয়ে যেতে হয়, কষ্ট হয় এই আর কি। কিছুটা ওঠার পরেই এরকম স্টল পাওয়া যায়। অবশ্যই এখন এটা বন্ধ আছে। তো ঠিক আছে, আবার সামনের দিকে এগোনো যাক। অন্য অন্য পাহাড়ে চড়ার অভিজ্ঞতা মোটামুটি আমার কিছুটা রয়েছে, কিন্তু শুশুনিয়া পাহাড়ে চড়তে দেখো এইভাবে চড়াই অর্থাৎ খাড়াই চলে গেছে, আর পাথর দিয়ে দিয়ে স্টেপগুলো বানানো আছে। ঠিক এটাকে পার করে তোমাকে পর্বতে আরোহণ করতে হবে। তো আমি এইভাবে চলতে শুরু করেছি। দেখো একটা কুকুর, ছোট্ট একটা প্রাণী, সেও পাহাড়ে উঠেছিল, ও এখন নেমে আসছে। ওর নামতে হয়তো ভীষণ কষ্ট হচ্ছে, ওর পথটাকে ছেড়ে দিই তো যাতে ও নেমে যেতে পারে আরামে। দেখো কীভাবে নেমে যাচ্ছে। এখানে খুব বড় বড় পাথরের চাই আছে, দেখতে পাচ্ছ। এই পাথরের চাই দিয়ে আস্তে আস্তে করে আমাকে উঠতে হবে উপরে। আপনি এখানে কি করছেন? এই যে শরবত। আচ্ছা, শরবত বিক্রি করছেন, বাহ। তো বন্ধুরা, এই যে কাকার লেবু জল, তোমরা এখানে এসে লেবু জল খেয়ে কিছুটা রেস্ট নিয়ে আবার পর্বত আরোহণ করতে পারো। তো বন্ধুরা, আমি এখন এখানে 2-4 মিনিট বসে রেস্ট নিয়ে কাকার হাতে লেবু জল খাচ্ছি। আর লেবু জলটা খাওয়া হলে কিছুটা এনার্জি পাওয়া যাবে। লেবু জল খাওয়ার পরে স্বস্তির আশ্বাস নিয়ে আবার পর্বত আরোহণ করতে শুরু করেছি। তো এর আগে আমি গঙ্গোত্রী পাহাড়, যমুনেত্রী, গোমুখ আরোহণ করেছিলাম। এরপরেই এই শুশুনিয়া পাহাড়। তো শুশুনিয়া পাহাড়ে আমার সাথে যারা ছিল 4 জনই পেছনে, আর আমি একা। তবে অসুবিধা একটু হয়, তার কারণ আমার এজ বর্তমান 50 বছর, আর ওদের আমার থেকে অনেক কম। কারোর 32, কারোর 35, কারোর বা 38। তো ওরা এত জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে, আমার এটাই ভাবতে অবাক লাগছে। তবে একটা কথা কি, আমার মনের একটা যে জোর আছে, আমার মনের জোরে অনেকটা আমি চলি। যদিও আমার প্রেশারটা হাই নয়, লোতে থাকে, ওই জন্য বেশি একটা অসুবিধা হয় না। দেখা যাক কোথায় গিয়ে আটকে যাই। যেখানে যে আটকে যাবো ওই জায়গাটাকে লক করে দিয়ে ব্যাস ওখানেই ঘুরতে শুরু করব। এখানে অনেক জায়গার থেকে অনেক পর্বত আরোহীরা আসেন পর্বত আরোহণ করতে। তো তেমনি আমিও এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, ভিডিওটা তৈরি করছি। আর এই ভিডিও দেখে তোমাদেরকে কেমন লাগে বলবে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর সাথে সাবস্ক্রাইবটা করে দিও। তোমাদের জন্যই আমার এই ভিডিওটা করা। যথেষ্ট সাপোর্ট আমি চাই, আর সাপোর্ট পেলে আমি আরও দুর্গম রাস্তা বা দুর্গম পাহাড় অঞ্চল, জঙ্গল আমি তোমাদেরকে উপহার দেব। তবে একটা কথা বলে রাখি, এটা আমার দেখে খুব খারাপ লাগছে, কারণ এটা উত্তরাখণ্ড অর্থাৎ দেবভূমির কোথাও নেই যে এই ধরনের এরকম প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক আনাচে কানাতে পড়ে থাকে বা রাস্তায় পড়ে থাকে।
আমি দেখাচ্ছি। এই যে কাগজ, নোংরা, প্লাস্টিক, দেবভূমির কোথাও তোমরা এরকম প্লাস্টিকের বটল বা কিছু দেখবে না, আবর্জনা কিছুই থাকে না। তার কারণ উত্তরাখণ্ডের একটা ভালো সিস্টেম আছে, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। পাহাড়ে চড়বে তোমরা, জলের বোতল অবশ্যই সাথে করে নেবে, কিন্তু সেই জলের বোতলটাকে আবার ফেরত নিয়ে আসতে হবে পাহাড়ের নিচে। আর যদি সেটা না করতে পারো তাহলে 1000 টাকা জরিমানা নেওয়া হয়। কিন্তু আমাদের এখানে সেই সিস্টেমটা নেই। যদি এটা হতো তাহলে নিশ্চয়ই এই প্লাস্টিকের আবর্জনাগুলো এখানে পড়ে থাকতো না। তো সবার কাছে জোড়হাত করে মিনতি করব যে পাহাড়ের পরিবেশ, পরিস্থিতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করার জন্য আপনারা কেউ কোনো প্লাস্টিকের জিনিস আপনারা পাহাড়ে যদিও বহন করে থাকেন, বিক্ষিপ্তভাবে ফেলবেন না। নিজস্ব কোনো একটা ব্যাগে থাকছে, সেই ব্যাগটাকে নিয়ে আবার বাইরে নিয়ে গিয়ে যেখানে ডাস্টবিন আছে নিচে, সেই ডাস্টবিনে গিয়ে জমা করুন। তাহলে কি হয়, পরিবেশটা দূষিত হয় না। তোমরা যখন আসবে নিশ্চয়ই এটাকে ফলো করবে। আমি একটা দুটো স্টেপ করতে করতে পাহাড়ের একেবারে চরম শিখায় এসে পৌঁছেছি। তো এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের লাস্ট সীমানা। এই গাছটা, এই পাথর দেওয়া আছে, আর এইখান থেকে আবার নামার রাস্তা রয়েছে। ওই যে দেখা যাচ্ছে নামার রাস্তা সরু, ওই রাস্তা দিয়ে নেমে যেতে হবে। আর সামনে না এগোনোই ভালো আশা করি। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওটাতে যেতে গেলে এই পাহাড় থেকে এইভাবে নেমে যেতে হবে। নামার রাস্তাটা ঠিক আছে, কিন্তু এখান থেকে পেঁচিয়ে 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 গিয়ে ওখান থেকে গিয়ে ওই যে উঠছে পাহাড়ি রাস্তা, ওই যে পাথর দেখা যাচ্ছে আমার আঙুলের ঠিক সোজা, ওইখান থেকে ওই মাছতুলি গিয়ে উঠতে হবে। তো অ্যাকচুয়ালি আমরা যারা 5 জন এসছিলাম, ওরা আসেনি, আমি একাই রয়েছি। এখন হেল্প করার মতো কেউ থাকতো তাহলে নিশ্চয়ই আমি ক্যামেরাটা এখানে দাঁড় করে রেখে আমি ওখানে যেতাম, গিয়ে তোমাদের দেখাতে পারতাম। তো যেহেতু কেউ আসেইনি, আর শুধু যেহেতু এখানকার থেকে ওই পর্যন্ত ভিউটা আমি নিতে পারবো না, তার কারণ এখান থেকে ওখানে যেতে প্রায় 30 মিনিটের মতো কমসে কম দরকার। তোমাদেরকে শুশুনিয়া পাহাড়টাকে দেখিয়ে দিলাম। আবার এখান থেকে আমি আমার নিচে যেখানে বন্ধুরা আছে সেখানে গিয়ে ওদের সাথে মিট করছি। লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও, এবং পরবর্তী ভিডিও যাতে সবচেয়ে তোমার কাছে আগে চলে যায় তার জন্য বেল আইকনটি প্রেস করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, এটা আমি আশা রাখি। তো সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শুশুনিয়া পাহাড় এই অবধি শেষ করছি।